বলছেন একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের কথা একটু আগে শোনাচ্ছিলাম, মালহামাতুল উজমা হবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে, সারা পৃথিবীতে যুদ্ধ চালু হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, বেশি দেরি নেই, খুব কম সময় বাকি আছে। আমার রাসূলুল্লাহ যা যা বলে দিয়ে গেছেন তা হয়েছে, তা হচ্ছে, তা হবে, একটাও বাদ নেই। রাসূলুল্লাহ বলেছেন এক ধরনের ফিতনা বেরোবে, তুর্কি থেকে এক ধরনের ফিতনা বেরোবে, যাদের চোখগুলো ছোট ছোট হবে, মুখগুলো চ্যাপ্টা হবে, যেন মনে হবে অনেক কটা চামড়া দিয়ে তাদের মুখটাকে তৈরি করা হয়েছে, থাবড়া বড় বড় মুখ হবে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই ফিতনা মুসলমানদের ক্ষতি করবে, হয়ে গেছে, ওই ফিতনা হয়ে গেছে। ওটা হচ্ছে তাতারি ফিতনা, ওটা হচ্ছে মঙ্গলদের ফিতনা, ওটা হয়ে গেছে। হুজুর বলেছেন হাজ্জাজ বলে একটা জায়গা হবে, ওই হাজ্জাজ থেকে আগুন বেরোবে, এত উঁচুতে আগুন উঠবে যে আগুনে উটের গলাটা রৌশন হয়ে যাবে, ওই আগুনটা উটের গলাটা রৌশন হয়ে যাবে। 675 খ্রিস্টাব্দে ওই সময়টায় এই হাজ্জাজ থেকে আগুন বেরিয়েছিল, এত উঁচুতে উঠেছিল যে উটের গলাটা আলো হয়ে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, এত পরিমাণ হয়ে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলেছেন তাড়াতাড়ি ফিতনার কথা, ওইটা হয়ে গেছে। হুজুর বলেছেন হাজ্জাজে আগুন বেরোবে, ওটা হয়ে গেছে। হুজুর বলেছেন কিয়ামতের নৈকট্য, কিয়ামতের সময়, কিয়ামতের কাছাকাছিতে যা যা ঘটনা ঘটবে। হুজুর বলেছে মদের অনেক রকম নাম হবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে গান বাজনা বেড়ে যাবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে মেয়ে ছেলেরা গান গাইবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছেন হ্যাঁ মসজিদে ঝগড়া হবে, মসজিদে মারামারি হবে, হয়ে গেছে মুসলমান। এই রকম করে হুজুর বলেছেন সত্যকে মিথ্যে করে দেখানো হবে, মিথ্যেকে সত্য করে দেখানো হবে, হয়ে গেছে। ছেলেরা বাপ মায়ের অবাধ্য হবে, হয়ে গেছে। ছেলেরা গোপন কথা আর বন্ধুদের করে শোনাবে, বাপ মাকে শোনাবে না, হয়ে গেছে। ছেলেরা কি করবে, এরকম স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না, হয়ে গেছে। রাসূলুল্লাহ যা যা বলেছে হয়ে গেছে। হুজুর আমার বলে দিয়ে গেছেন আখিরি জামানাতে খুরাসান বলে একটা জায়গা আছে। খুরাসান কোন জায়গাটা? বর্তমান আফগানিস্তান, পাকিস্তান আর ওইদিকে ইরানের কিছু অংশ, এটাকে খুরাসান বলা হয়। ওই খুরাসানে মুসলিম হুকুমত তৈরি হবে, মুসলমান হয়ে যাচ্ছে। ওই মুসলিম হুকুমত কোথায় হবে? ওই মুসলিম হুকুমত যখন তৈরি হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের পরচমের তলা থেকে, এই জায়গা থেকে, এই খুরাসান থেকে তারা মুসলমানরা আছে হযরতে ইমাম মেহেদীর পরচমের তলায় জড়া হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ওখান থেকে চলে যাবে কোথাও, ওখান থেকে হুজুরাবাদ কুস্তুনতুনিয়া বলে একটা জায়গা আছে, রোমের কুস্তুনতুনিয়া। ওই কুস্তুনতুনিয়া ফাতহ করবে। কুস্তুনতুনিয়া ফাতহ করার সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাবে দাজ্জাল বেরিয়ে গেছে। ওখান থেকে হযরতে ইমাম মেহেদী সব লস্কর নিয়ে কোথায় চলে যাবে? বাইতুল মুকাদ্দাস চলে যাবে। বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। ফজরের রক্ত হয়ে যাবে। নামাজ যখনই পড়াতে যাবে, হঠাৎ করে দেখা হবে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নামছে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মেহেদী পেছন দিকে চলে আসবে। পেছন দিকে এসে হুজুর আমার বলতে আরম্ভ করে দেবে, এই ঈসা আলাইহিস সালাম আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, না, আমি উম্মত হয়ে এসেছি, আপনি আমার ইমাম, আপনি আমাদের ইমামতি জায়গায় দাঁড়িয়ে যান। মুসলমান সব কাছাকাছি এসে গেছে। তোমরা কি মনে করেছো সারা জীবন দুনিয়ায় থাকবে? হ্যাঁ, খুব সময় সংক্ষেপ। হুজুর যা যা ছোট ছোট যে ফিতনাগুলো বলেছে সব হুজুর বলছে আখিরি জামানাতে মানুষ খাবার দেওয়ার সাথে সাথে যেমন পানি দেয়, খাবার দেয়, ওই রকম তারা মহিলা দেখারও পেশ করবে। এখন বড় বড় সব রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে খেতে খাওয়াও দিচ্ছে, পানিও দিচ্ছে, মানে মদ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, তার সাথে সাথে জেনা করার লেগে মেয়েও দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ, সব শুরু হয়েছে না? রাসূলুল্লাহ যা যা বলেছেন, হুজুর বলেছেন যে এরা আখিরি জামানায় অজানা লোককে সালাম দেবে না। মুসলমান জানবে কিন্তু অজানা বলে সালাম দেবে। হচ্ছে না, হয় না আপনাদের সমাজে? আপনারা বলেন, করছেন না করেন না? অজানা লোককে সালাম দিচ্ছেন, নিজের ইমামটাকে সালাম দিচ্ছেন। ওখান থেকে মুসলমান হেঁটে হেঁটে এসছে, তাকে দেখেন না, চেনেন না, রাস্তাঘাটে সালাম নেই, দিচ্ছেন আপনারা। হুজুর বলেছেন, যেগুলো হুজুর বলেছেন সব হচ্ছে না, হয় না? বলে
হ্যাঁ, সব যখন হচ্ছে, দেখেন খুরাসান, ওই যে আফগানিস্তান মুসলমান হুকুমত কায়েম করছে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, সব রাসূলের কথা অনুযায়ী সব একটার পর একটা হচ্ছে। আমরা রাসূলের উম্মত হয়ে এসেছি, হুজুর যা বলেছে হচ্ছে। কিয়ামত হবে না হবে না? মরার পরে জিন্দা হবে না হবে না? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাঁড় করাবে না করাবে না? আল্লাহর সামনে হাজির দিতে হবে না হবে না? সব যখন হচ্ছে, আপনারা কি করছেন? আপনারা কি করছেন? হ্যাঁ, মুসলমান পরিবর্তন হন। আল্লাহ কুরআনে একটা সূরা নাযিল করেছে, সেই সূরাটায় আমার আল্লাহ পাক বলছেন, আমি তো হাফেজ সাহেব নই, এই জন্য আরবিটা আমি বলতে পারছি না, কিন্তু আমি দেখিয়ে দিই। আল্লাহ পাক বলছেন যে মুসলমানদের কি সেই সময় এখনো আসেনি যখন সে পরিবর্তন হয়ে যাবে? আপনাকে বলছে, তোমাদের উপরে কি সেই সময় এখনো আসেনি যে তোমরা আল্লাহর দিকে যাবে? আপনাকে বলছে সবাইকে আল্লাহ পাক কি বলছে, যে এখনো কি তোমাদের সময় হয়নি যে আমার দিকে ফিরে আসবে? বলে লি আল্লাহ তার পরের আয়াতে বলছে, তোমরা সেই আহলে কিতাবদের মতন হয়ে যাবে না তো? বনি ইসরাইলদের আহলে কিতাবদের মতন হয়ে যাবে না তো, যারা করব করে জাহান্নামী হয়েই মরে গেছে? মুসলমান আমার তোমার কি হবে? আমার তোমার কি হবে? আমরাও তো বলছি করব। আল্লাহ বলছে তোমাদের দিল না কঠিন হয়ে যায়, তোমাদের দিলটা না শক্ত হয়ে যায়। যখন দিল শক্ত হয়ে যাবে, তোমরা আবার পাল্টে আল্লাহর দিকে আসতে পারবে না। যদি আল্লাহর দিকে না আসো, তোমাদের অবস্থা কি হবে? তোমাদের আখিরাত কি হবে? আমাদের তো আখিরাত চির জাহান্নামী আমরা হয়ে যাব। হ্যাঁ, আপনাদের রাহুল তুজি বলে খারাপ মনে করেন না যেন, আমিও তোমাদের থেকেও খারাপ, নিকৃষ্ট, জঘন্য খারাপ, আমি জানি। আমরা যদি এখনো পরিবর্তন না হয়, দিল আল্লাহ পাক কঠিন করে দেবে। যদি দিল কঠিন হয়ে যায়, তাহলে আমাদের আর বাঁচার রাস্তা থাকবে? বলেন, আর বাঁচার রাস্তা থাকবে না। মুসলমান আল্লাহর লেগে জান দিতে রাজি হয়ে গেলেন, আল্লাহর লেগে এবার ইবাদত করেন, আমল করেন, বলেন ইনশাআল্লাহ। আর শাহাদাতের আরজু তামান্না দিলের মধ্যে রাখেন, মরবেন বিছানায়, শাহাদাতের আশা যদি থাকে, কিয়ামতে উঠবেন শাহাদাতের কাতারে। একবার জোরে বলুন, শহীদ আল হুজুরদের কাতারে আল্লাহ দাঁড় করে দেবেন। সুজা হিসাব, যেমন হজের নিয়ত করে মরে গেল, আমরা হুজুরের উম্মত, আমাদের জন্য আল্লাহ অনেক খাস করেছে। যেমন হজের নিয়ত করে, হজের নিয়ত পাক্কা নিয়ত, যেবারে হজে যাব তার আগে মরে গেলেন, আমার আল্লাহ যেমন হাজীদের কাতারে দাঁড় করাবে, ওইরকম শাহাদাতের নিয়ত করে যদি মরে যান, আমার আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে এই নিয়ত রাখেন, জান দিয়ে দেবেন। বললেন আল্লাহর লেগে, জান দেওয়া বড় কথা না, দাড়ি দেওয়া বড় কথা? আল্লাহকে জান দেওয়া বড় কথা, জান দেবেন বলছেন, দাড়ি দিতে পারবেন? মুসলমান দিল শক্ত হয়ে যাবে, কিন্তু যখন দিল শক্ত হয়ে যাবে, আর वापस मुड़ने का कोई जरिया ही नहीं रहेगा, कोई राह नहीं रहेगा, কোনো রাস্তাই থাকবে না আবার ফিরে আসা। মুসলমান পরিবর্তন হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা दरुद अल्लाहुम्मा सल्ली अला सरकार का दिलदार हुसैन बिन अली है, सरकार का दिलदार हुसैन बिन अली है, कर्रार का दस्तार हुसैन बिन अली है, सरकार का दिलदार हुसैन बिन अली है, कर्रार का दस्तार हुसैन बिन अली है। तलवारों के साए में है कुरान लबों पर, तलवारों के साए में है कुरान लबों पर, कुरान के वफादार हुसैन बिन अली है, कुरान के वफादार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। नाना के दीन को जा दे के बचाया, नाना के हसीदी को जा दे के बचाया, यूं इश्क से सरसार हुसैन बिन अली है,
यूं इश्क से सरसार हुसैन इब्ने अली है, सरकार के दिलदार हुसैन इब्ने अली है, कर्रार के दस्तार हुसैन इब्ने अली है। करबल की जमी पर भी यजीदों के मुकाबिल, करबल की जमी पर भी यजीदों के मुकाबिल एक आहनी दीवार हुसैन इब्ने अली है, एक आहनी दीवार हुसैन इब्ने अली है, सरकार के दिलदार हुसैन इब्ने अली है, कर्रार के दस्तार हुसैन इब्ने अली है। खंजर है तेरे पास तू है आल का कातिल, खंजर है तेरे पास तू है आल का कातिल, जिस आल का सालार हुसैन इब्ने अली है, जिस आल का सालार हुसैन इब्ने अली है, सरकार के दिलदार हुसैन इब्ने अली है, कर्रार के दस्तार हुसैन इब्ने अली है। जहरा का जिगर गोश नबी का हो नवासा, जहरा का जिगर गोश नबी का हो नवासा, इस रुतबे का हकदार हुसैन इब्ने अली है, इस रुतबे का हकदार हुसैन इब्ने अली है, सरकार का दिलदार हुसैन इब्ने अली है, कर्रार के दस्तार हुसैन इब्ने अली है। जन्नत के जवानों को बड़ा नाज है खुद पर, जन्नत के जवानों को बड़ा नाज है खुद पर, उन सब के जो सरदार हुसैन इब्ने अली है, उन सब के जो सरदार हुसैन इब्ने अली है, सरकार के दिलदार हुसैन इब्ने अली है, कर्रार के दस्तार हुसैन इब्ने अली है, सरकार के दिलदार हुसैन इब्ने अली है। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, সময় খুব সংক্ষেপ, আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখানে বসেছে কে বলেন, কে বসেছে? জুনায়েদ, আমার আগে একজন বসেছিলেন, তিনি বসেছিলেন, আমি বসেছি, মানে আলেম উলামাদের বসার জায়গা তো সবই আলেম উলামা, আমি আলেমের দরবারের একটা নগণ্য গোলাম। আমি যখন বসেছি, আমি যদি বসে বসে ইক্ষুনি হাসি মজাকে যদি আমি কথা বলি, নন্টের গল্প করি, তারপর গোপাল ভাঁড়ের কথা, এই রাস্তায় আসতে আসতে কি হলো, কালকে আমার বাড়িতে কি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, হেন তেন, আপনারা সব শুনবেন না, আমাকে লাথি মেরে বের করে দেবেন, তাড়িয়ে দেবেন আপনারা, তাই শুনবেন আপনারা, শোনেন তো, আপনারা শোনেন না? গিবত গেল্লা সব তো হচ্ছে জলসায়, শোনেন না? দুনিয়াদারি কথা, দুনিয়ার কথা হেন হয়েছে, সব তো শোনেন। এই জায়গাটাকে খালেস করেন, কি বলেন? খালেস করেন। আমরা দুনিয়ার কথা দুনিয়ার মজলিসে শুনবো, ব্যবসা বাণিজ্যের কথা ব্যবসা বাণিজ্যের মজলিসে শুনবো, হাট বাজারের কথা হাট বাজারের মজলিসে শুনবো, হ্যাঁ খেলাধুলার কথা ক্লাবে আমরা শুনবো। এই জায়গাটাকে খালেস করেন, এখানে শুধু আল্লাহর মুস্তাফার কথা শুনবো, এখানে শুধু আল্লাহ পাওয়ার কথা শুনবো, এখানে শুধু আল্লাহর ওলি হওয়ার কথা শুনবো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন আমি বলছি, আল্লাহ আমার বলা হ্যাঁ আসান করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সম্বন্ধে জ্ঞানকে বাড়িয়ে দেন, আর সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ আমল করার তৌফিক ইনায়াত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সবাই একদম শেষ সময়ে চলে এসেছি। হ্যাঁ, আল্লাহ আমাদের জীবনকে 5 ভাগে ভাগ করেছে। ক ভাগে বলে? 5। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মরা মুর্দা, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, আমি আল্লাহ আবার তোমাদের মেরে দেবো, আবার জিন্দা করব, তোমাদের করে আমার দিকেই ফিরে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো? কে বলছে বলেন? আল্লাহ বলছে কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা মুর্দা, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের করে মেরে দেবো, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের করে আমার কাছেই আমার দিকেই ফিরে আসতে হবে, আমার দিকেই আসতে হবে। মুসলমান 5 ভাগে ভাগ করেছে। এক
একটা হচ্ছে তোমরা মরা মুর্দা, ওখান থেকে মুরাদ আলামে আরওয়াহ, তারপরে দুনিয়া আলামে দুনিয়া, তারপরে আলামে বারজাক, তারপরে আলামে আখিরাত, অনন্ত আলামে উকবা, অনন্তকালের জীবন। এই চারটের আগে আরেকটা জীবন আছে আলামে এলেম। আল্লাহ পাকের এলেমে ছিলাম যে মানুষ আল্লাহ তৈরি করবে, একবার জোরে বলেন। তাহলে আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ দয়াময় আল্লাহ। সেই আল্লাহ আমাদের তৈরি করেছেন দুনিয়ায়, আদম থেকে তৈরি হয়েছে, আমার আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ, মাটিতে তৈরি করেছে, মাটিতে যেতে হবে, মাটি থেকে আমার আল্লাহ আবার তুলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী একজন উজাইর বলে আল্লাহ পাক একটা নবী পাঠিয়েছিলেন, হযরত উজাইর সাল্লাম। আমার আল্লাহ পাক বললেন অমুক বস্তির দিকে তুমি চলে যাও। আস্তে আস্তে হযরত উজাইর সাল্লাম অমুক বস্তির দিকে যেতে আরম্ভ করলেন। সেই জায়গায় গিয়ে পৌঁছে দেখে সব মরে গেছে, মরা মরা মরা। মনের মধ্যে হঠাৎ করে মনের মধ্যে উদয় হয়ে গেছে, মনের মধ্যে উদয় হয়ে গেছে যে আল্লাহ কি করে তৈরি করবে। এই রকম মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে হযরত উজাইর সাল্লামের ঘুম লেগে গেল। হযরত উজাইর সাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সাথে সাথে 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, এরকম করতে করতে বহুকাল কেটে গেল। বহুকাল কেটে যাওয়ার পরে হযরত উজাইর সাল্লামকে আসরের ওয়াক্তে সূর্য ডুবো ডুবো আসরের ওয়াক্তে হুজুরকে আবার জিন্দা করে দিলেন। হযরত উজাইর সাল্লাম উঠেই দেখে সূর্য ডুবো ডুবো। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা, আল্লাহ নবী যখন ঘুম থেকে উঠলেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে উজাইর তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে? বলে আল্লাহ পাক বেশি ঘুমাচ্ছিলাম, হাফ বেলা কি এক বেলা। আল্লাহ কোনে বলছে হাফ বেলা এক বেলা নয়, 100 বছর ধরে তুমি শুয়ে আছো, 100 বছর ধরে তুমি ঘুমিয়ে আছো। তোমার পাশে খাবারটাকে দেখো, ওই খাবারটা আল্লাহ 100 বছর ধরে টাটকা রেখে দিয়েছে। আর পাশেই গাধাটাকে দেখো, গাধা হাড় হাড়ি চুন হয়ে গেছে, ফল্প একটার পর একটা খুলে গেছে। আমার আল্লাহ বলে গাধার দিকে তাকাও। গাধার দিকে সাল্লাম যখনই তাকিয়ে আছে, দেখে একটা একটা হাড় একে অপরের সঙ্গে জোড়া লাগতে আরম্ভ করেছে। জোড়া লাগতে লাগতে আস্তে আস্তে হাড়ের খাঁচা হয়ে গেল, গোস্ত হয়ে গেল, চামড়া হয়ে গেল। আবার মরা গাধাকে আমার আল্লাহ জিন্দা করে দিল। কুরআনে আল্লাহ বলছে যেমন মরা গাধাকে আমি আল্লাহ জিন্দা করে দিলাম, ওই রকম দ্বারা তোমাদের করো মরার পরে আবার জিন্দা করে দেব। কোন সন্দেহ আছে? মুসলমান তৈরি হয়, হ্যাঁ, আল্লাহকে রাজি করে। হুসাইন হুজুর চলে গেছে, আল্লাহকে রাজি করে সব কুরবান করে দিয়ে চলে গেছে। এবার আমাদের যাওয়ার পালা। হযরত খাজা হুজুর চলে গেছেন, আল্লাহকে রাজি করে চলে গেছে। রাজি করে গেছেন বলেই তো খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, ইন্তেকালের পরে কপালে আল্লাহ লিখে দিলেন খাজা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ইশকে মারা গেছে। কিছু বলতে পারো? চাঁদা পত্র তুলতে হয় নাকি? হ্যাঁ বলো। লিয়েছো খাটা পরে লিয়েছো, বেশি সময় নেই তো, 12টার মধ্যে শেষ হয়ে যাবে। এই দেখো সময় শেষ। শুনছেন আপনারা? তো হযরতে উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জিন্দা করলেন। তাহলে আমার আল্লাহ পাক সবাইকে আমাদের মেরে দিয়ে আবার আল্লাহ জিন্দা করে দেবেন। এর মধ্যে কোনো কি সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে না? এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমার আল্লাহ আমাদের জিন্দা করবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা হুজুর চলে গেলেন, কপালে আল্লাহ লিখে দিলেন, ইন্তেকালের পরে হুজুরের কপাল লিখা খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, আল্লাহকে রাজি করে চলে গেলেন। হযরত জুন্নুন মিসরি চলে গেলেন, হুজুরের কপালে, হুজুরের কবরের উপর লেখা হয়ে গেল জুন্নুন হাবিবুল্লাহ মিনা সাউকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে কতল হয়ে গেল। তাহলে খাজা হুজুর আল্লাহকে রাজি করে চলে গেলেন, বড় পীর সাহেব আল্লাহকে রাজি করে চলে গেলেন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে রাজি করে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ আল্লাহকে রাজি করে চলে গেলেন, সমস্ত সাহাবারা আল্লাহকে রাজি করে চলে গেলেন, তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন রাজি করে চলে গেলেন, তরিকার ইমামরা রাজি করে চলে গেলেন, মাযহাবের ইমামরা রাজি করে চলে গেলেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাজি করে চলে গেলেন। এবার আমাদের যাওয়ার পালা, এবার আমাদের ঘরেও রাজি করে যেতে হবে। কি করে রাজি করবেন? তারা সব বড় বড় মানুষ ছিলেন, তিনাদের রাজাইও বড় বড়, রাজাইও বড়। কেউ 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 ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। মনসুর আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য প্রতি রাত্রে বেলা 1000 রাকাত করে নফল নামাজ পড়েছেন। হ্যাঁ, মনসুর আল্লাহ আল্লাহকে রাজি করার লেগে হ্যাঁ কাবা শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু 1 বছর ধরে দেখেছে। হ্যাঁ, আমরা ছোট মানুষ, আমরা যদি শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়ি, ইসলাম কি প্রথমে উঠেই বলেছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায়, ইসলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসাত।
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ সবাইকে পড়তে হবে, রোজা সবাইকে রাখতে হবে। ইস্তেতাত রাখনে ওয়ালারা আল্লাহর ঘরে কাবা তওয়াফ করতে যাবে, আর তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবে। বাকি এই দুটো ইবাদত সব সময় করতেই হবে। হ্যাঁ, তার মধ্যে নামাজ সারা বছর, রোজা কিন্তু বছরে একবার, যাকাত বছরে একবার, বছরে একবার, আর হজ জীবনে একবার। হজ জীবনে, হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার। বাকি রইল কি? নামাজ। এই নামাজটা আপনাদের আদায় করতে হবে। নামাজ যদি না জানেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত, জানেন না কি করবেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, দরুদ শরীফ পড়তে, দরুদ ইব্রাহিম জানেন না কি বলবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব পড়াচ্ছে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুদার কসম তোমার সুবহানাল্লাহ নামাজ আল্লাহ কবুল করেন। তোমার আত্মায় তো তুমি আল্লাহ পাক নিয়ে কি করবে? আমার আল্লাহ পাক, হ্যাঁ, যেমন কুরবানির ব্যাপারে আল্লাহ বলে তোমাদের কুরবানির গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না, আসে কি নিয়ত, নিয়ত আসে। ওই রকম তোমার নামাজ পড়াতে আল্লাহর কিচ্ছু লাভ নেই, উপকার নেই। তোমার নামাজে তোমারই উপকার। আমার আল্লাহ তোমাকে গোলাম করে পাঠিয়েছে, তোমাকে গোলাম সেজেই থাকতে হবে, মালিক হতে গেলে হবে। গোলাম সেজে থাকতে হবে। আল্লাহ মালিক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, মাথা গোজো, জমিনে মাথা ঠেকাও। তুমি গোলাম হয়ে সব সময় মাথা আল্লাহ আপনার দরবারে মাথা নত করে নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। আর ফেরেশতার উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে ঈমান, সমস্ত তাওরাত, ইনজিল, জবুর, হ্যাঁ, তারপরে যত সহিফা এসেছে সব নবীর, সমস্ত আসমানি যত কিতাব এসেছে, সহিফা এসেছে, সব কিছুর উপরে ঈমান নিয়ে আসবেন। আর কিয়ামতের উপরে ঈমান রাখেন, আল্লাহ কিয়ামত দেবেন, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের সকলকে আল্লাহকে রাজি করতে হয়, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ওই লোকটা উত্তম ব্যবসা করলো, উত্তম খরিদারি করলো, যে দুনিয়াকে আমাকে দিয়ে আখিরাত নিজে নিয়ে নিল। মুসলমানের ছেলেরা, দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আখিরাত তোমরা নিয়ে নাও। হযরত হুসাইন যেমন দুনিয়া আল্লাহর নামে দিয়ে দিয়েছে, নিজের ছেলে দিয়ে দিয়েছে, বাচ্চা দিয়ে দিয়েছে, স্ত্রী দিয়ে দিয়েছে, বোন দিয়ে দিয়েছে, বাচ্চা দিয়েছে, আলী আসগর দিয়েছে, আলী আকবর দিয়েছে, কাসেম দিয়েছে, আব্বাস দিয়েছে, এই রকম করে দিতে দিতে নিজের জায়গা জমি দিয়ে দিয়েছে। মদিনায় জায়গা জমি ছেড়ে আল্লাহর জন্য চলে এসেছে। সব দিতে 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 শেষ বেলায় নিজের গর্দানটা যেমন দিয়ে দিয়েছে। তোমরাও আল্লাহর জন্য সব দিয়ে দাও, তোমরা সব দিয়ে দাও, তোমরা দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আল্লাহ আখিরাত তোমাকে দিয়ে দেবে। আল্লাহ বলছে ওই লোকটা উত্তম ব্যবসা করলো, যে দুনিয়া দিয়ে আখিরাত খরিদ করে নিল। দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, তোমার টাকা পয়সা আল্লাহর নামে করে দাও, তোমার ইজ্জত সম্মান আল্লাহর নামে করে দাও, তোমার বিবি ছেলে আল্লাহর নামে করে দাও, তোমার সময়টা আল্লাহর নামে করে দাও, ঘুম থেকে উঠাটা আল্লাহর নামে করে দাও, ঘুমোতে যাওয়াটা আল্লাহর নামে করে দাও, যতক্ষণ জেগে আছো ওটাও আল্লাহকে দিয়ে দাও, যতক্ষণ শুয়ে আছো আল্লাহকে ওটাও দিয়ে দাও, যখন ঘুমাতে যাও আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে ঘুম দেন, আপনি আমাকে আবার তোলেন, আল্লাহকে দিয়ে দাও। নিজের শরীর, নিজের জায়গা জমি, নিজের বাচ্চা, নিজের সমস্ত কিছু ধন দৌলত সব আল্লাহর নামে দিয়ে দাও, আল্লাহর নামে দিয়ে দাও। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ওই ঋণটা মানে ঋণ মানে ধার, ওই ধার দেওয়াটা খুব বড় ধার দেওয়া। যারা আল্লাহকে ধার দেয়, আল্লাহকে ঋণ দেয়, আল্লাহকে ধার দেয়, এমন করে আল্লাহকে ধার দেবে। মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, কিতাব আল্লাহর জন্য দান করো, গরিব মানুষকে দাও, তোমার গ্রাম পাড়া প্রতিবেশীকে দাও, আল্লাহকে দাও, আল্লাহকে ঋণ দাও। আমার আল্লাহ পাক সব উল্টো করে দেবে, সব ফিরিয়ে দেবে। তুমি যখন দুনিয়া দিয়ে আল্লাহকে রাজি করবে, ছেলে দিয়ে আল্লাহকে রাজি করবে, স্বামী স্ত্রী দিয়ে আল্লাহকে রাজি করবে, সব দিয়ে যখন আল্লাহকে রাজি করবে, উত্তম ঋণ দিয়ে আল্লাহকে রাজি করবে, দাড়ি দিয়ে আল্লাহকে রাজি করবে, নামাজ দিয়ে আল্লাহকে রাজি করবে, রোজা দিয়ে আল্লাহকে রাজি করবে, যাকাত দিয়ে আল্লাহকে রাজি করবে, হজ দিয়ে আল্লাহকে রাজি করবে। তুমি যখন গোটা মেহনত করে আল্লাহকে দিয়ে রাজি করে দেবে, এবার তুমি মরে গেলে, এবার আল্লাহর পালা এলো তোমাকে রাজি করার, তোমাকে খুশি করার। কিয়ামত পরে হবে, পুলসিরাত পরে হবে, বিচার পরে হবে, আমলনামা পরে হবে, জান্নাত জাহান্নাম পরে হবে। তুমি আল্লাহকে যদি রাজি করে মরে যাও, মরার সাথে সাথে প্রথম দিন সকালটাই কবরে আমার আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দেবে।
মুসলমান, তুমি আল্লাহকে রাজি করো, আল্লাহ তোমাকে রাজি করে দেবে। ছোট যখন বড়কে রাজি করে, ছোট রাজিটা ছোট, বড় রাজি বড়র মতো। তুমি 60 বছর আল্লাহকে দাও, আল্লাহ 60 কোটি বছর কেটে যাও, অনন্তকাল তোমাকে দিয়ে দেবে। তুমি তোমার জীবনে 30 বছর আল্লাহকে দাও, 30 লক্ষ, 30 কোটি, 30,000 কোটি, 30 লক্ষ কোটি না, আল্লাহ অনন্তকাল তোমাকে দিয়ে দেবে। মুসলমান, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা দেওয়াল। জাহান্নাম আর জান্নাতের মাঝখানে কি থাকে বলে? একটা দেওয়াল থাকে। ওই দেওয়ালটার নাম আমি ভুলে যাচ্ছি, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন দেওয়ালটার নাম, যাক ভুলে যাচ্ছি আমি। একটা দেওয়াল থাকে, ওই দেওয়াল জাহান্নামীরা জান্নাতি ঘর দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে। এরা তখন বলে একটু ঠান্ডা পানি দাও, এরা বলবে জাহান্নামে একটু ঠান্ডা পানি দাও, তখন জান্নাতীরা বলবে না, তোমরা তাদের কাছে চাও যার ইবাদত তোমরা করতে। মুসলমান, আবার জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তো করিনি, আমাদের আগের লোকগুলো এমন করেছে বলে আমরা তো তার দেখে দেখে করেছি, আমাদের থেকে এদের আযাব বেশি দেন। আল্লাহ বলে না, সবাইকে এক আযাব দেওয়া হবে, কাউকে কমিয়ে দেওয়া হবে না, সবাইকে আযাব উসুল করে দিয়ে দেওয়া হবে। মুসলমান, আল্লাহর গজবের পারাপার নেই, আল্লাহর গজবের সীমা নেই, আল্লাহর গজবের পারাপার নেই, আল্লাহর রহমতের সীমা নেই। মুসলমান, আল্লাহ রহমান, আল্লাহ কাহার, আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। একটু মেহনত করেন, একটু মুজাহাদা করেন, একটু কষ্ট করেন। কষ্টের পরে আরাম আছে, অন্ধকারের পরে আলো আছে, রাতের পরে দিন আছে, খায়ের সারের পরে খায়ের আছে। সারের পরে কি হয় বলে? सर के बाद खैर आता है, अंधेरे के बाद उजाला आता है। अल इस्लाम नूरुन अल कुफ्र बातिल, अल इस्लाम नूरुन अल कुफ्र जुलुमात, अल इस्लाम हक्कुन अल कुफ्र बातिल। इस्लाम के अल्लाह नूर बोलছে, আর কুফরিকে, কুফরি করাকে কি বলা হয়? অন্ধকার। ইসলাম নূর, এটা অন্ধকার। এই জায়গাটা নূর না নূর নয়? জোরে বলে। আপনারা সব ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামে আসেন না? আপনারা সব ইসলামে নয়? আপনারা কি মুসলমান নয়? তাহলে আল্লাহ আপনাদের করে অন্ধকারে পাঠিয়েছেন, আলোয় পাঠিয়েছেন? জোরে বলে। অন্ধকারে না আলোতে? আলোতে পাঠিয়েছে। এই জায়গাটা এখন যে জায়গায় আমরা বসে আছি, এটা অন্ধকার না আলো? জোরে বলেন। আমি টুপিটা খুললাম, সব দেখতে পেলেন আপনারা? টুপিটা যে খুললাম দেখতে পেলেন? এটা কত আগুন? তাহলে আলো মানে পরিষ্কার তো, সব আলো মানে পরিষ্কার। এখানে যদি কেউ এরকম চোখে আগুন দিয়ে বসে থাকে, তার অন্ধকার না আলো? হ্যাঁ, তাহলে আল্লাহ ইসলামে পাঠিয়েছে, আলোতে পাঠিয়েছে, নূরেতে পাঠিয়েছে। কেন চোখে আগুন দিয়ে বসে আছে? কেন চোখ চাপা দিয়ে বসে আছেন? আলোতে আছেন আর চোখের উপরে অন্ধকার হাত দিয়ে রেখেছেন, তার মানে আপনি অন্ধকার করে রেখেছেন নিজেকে। ইসলাম নূর, নূরই আছে, তুমি নিজেকে অন্ধকারে ফেলে রেখেছো। মুসলমান, চোখ থেকে হাত সরাও, আখিরাতের কথা চিন্তা করো, আল্লাহর কথা চিন্তা করো। হ্যাঁ, আল্লাহর ওলিদের ঘরে দেখো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সাহাবা হুজুরদের ঘরে দেখেন, হযরত হাসান হুসাইন হুজুরকে দেখেন। হ্যাঁ, তিনারা কিভাবে দুনিয়ার জীবন যাপন করে কাটিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওগুলো তো আমার আল্লাহ আমাদের লেগে শিক্ষা করেছে। মুসলমান, তোমরাও আল্লাহর জন্য সব দিয়ে দাও। হ্যাঁ, আল্লাহর লেগে জান দিয়ে দাও, আল্লাহকে রাজি করে নেন। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে, কালকে থেকে নয়, আজকে থেকে মানে আধ ঘন্টা পরে নয়, এখন থেকেই আল্লাহকে রাজি করার সব কাজগুলো আমাদের সব করতে হবে। মনে মনে চিন্তা করে নেন। আমি বলবো না যে হাত তুলে যে দাঁড়িয়ে রাখবো, হাত তোলো, নামাজ পড়ো। বাবা আমি কে? আমাকে ফেলে দিকে যা তোরা। আল্লাহর তোমার কি কার ব্যাপার বলে? আমি মাঝখানে 3 নম্বর ঢুকবো কেন? আমার দরকার, আমি আপনাদের ঘরে পাঠাচ্ছি ওইদিকে চলে যান। আমি এখানে আর কেউ নেই, আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে পাঠাচ্ছি আপনাদের ঘরে। আপনারা আল্লাহর দিকে যান, আল্লাহর দিকে যান, রসুলের দিকে যান। আমার কাছে এসুনি, আমার কাছে কিচ্ছু নেই। হ্যাঁ, অন্ধকার ভো আমার কাছে কিচ্ছু। আল্লাহর কাছে যাও, রসুলের কাছে যাও, মুজাদ্দিদ জামান দাদা পীরের কাছে যাও। হ্যাঁ, ফানাফি শায়েখ হও, ফানাফি রসুল হবে, ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ হয়ে যাবে। আল্লাহর কাছে যাও। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর শেষ কথা বলে দিয়ে যায়, মুনাফিক থেকে বাঁচবেন। মুনাফিক, জওয়ান ছেলেরা, মুসলমানের বাচ্চারা শোনো, মুরব্বী বাপেরা শোনেন, মুনাফিকি থেকে বাঁচবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ
আমাকে আপনারা ভালোবাসে নিয়ে এসেছেন, তাই আমিও আপনাদের ভালোবেসে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই। একটা ওয়াজ হয়ে গেল, বেশি বুঝা আমি আপনাদের ঘাড়ে চাপাচ্ছি না। একটা ওয়াজ আপনারা আল্লাহকে রাজি করেন। কেমন করে রাজি করবেন? আল্লাহ আপনি জানেন, আল্লাহ জানেন, আমি ওখানে মাথা মারবো না। কেমন করে আপনারা জানেন? নামাজে রাজি না বেনামাজিতে রাজি? দাড়িতে রাজি না বিনা দাড়িতে রাজি?